এটা প্রায় অনেকদিন আগের ভিডিও। দিনটা ছিল বৃহস্পতিবার, যেদিন আমি ওই বাড়িতে ছিলাম। বৃহস্পতিবারে আমাদের ওই বাড়িতে নিরামিষ, তো মায়ের পুজো দিয়ে প্রথমে আমি এখানে প্রসাদ খেয়ে এবার ভাত খেতে বসেছি। আর এটা হচ্ছে পাটারের সেই এঁচোড়। আজকে যেহেতু নিরামিষ, তো আজকে এটা রান্না হবে, আর এটা হচ্ছে প্রসাদ হিসেবে কিন্তু খেতে হবে। তো এই যে আমার মায়ের রান্নাও হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খাবো। আর এই ভিডিওটা হচ্ছে আমি সেই বিয়ে বাড়ি গেছিলাম তার আগের ভিডিও। এই যে আমি তো খেয়ে অজ্ঞান হয়ে যাবে। অসাধারণ গেছে, এত ঝাল হয়েছে। এঁচোড়টা এত পরিমাণে ঝাল হয়েছিল যে খেয়ে এদের কি কাণ্ড দেখো। আর সেদিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য না কেউ বাড়ি যেতে পারেনি। এখন প্রায় দুপুর 3টে সাড়ে 3টে বাজে, এরা কেউই বাড়ি যেতে পারেনি। আর যেহেতু বাড়ি যেতে পারেনি, তো স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি। আর সেই সকাল থেকে আমাকে মেহেন্দি করে দিচ্ছে। তো আমার মা এখানে ভাত মেখে এনে দেখো সবাইকে খাইয়ে দিচ্ছে। আমাদের সাথে সাথে রেমোদেরও নিরামিষ, সেই জন্য সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। আর সেদিন সেই বৃষ্টি থেমেছে সেই সন্ধ্যের সময়। ওরা সন্ধ্যের সময় গিয়ে তারপরে বাড়িতে স্নান করেছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে সন্ধে। তো সন্ধ্যের সময়ও এখনো মেহেন্দি করব, এক হাতে হয়েছে আর এক হাতে বাকি আছে। তো মাকে বললাম একটু চা আর মুড়ি মেখে দিয়ে যেতে, তো চা আর মুড়ি মেখে দিয়ে গেছে। এখন আমরা খাবো আর মেহেন্দি করব। সাথে আবার একটুখানি কার্টুন চালিয়েছি, বোর হচ্ছিলাম বলে। সেই সকাল থেকে মেহেন্দি করার পর ফাইনালি রাত 8:30টার দিকে গিয়ে আমার মেহেন্দিটা কমপ্লিট হয়েছে। আর এবার মায়ের আমি আইব্রোটা করে দেবো, কারণ দুদিন পরে হচ্ছে বিয়ে বাড়ি। প্রথমে একটুখানি অ্যালোভেরা জেল দিয়ে তারপরে কিন্তু আমি যে আইব্রো রেজার হয় বা ফেসিয়াল রেজার হয় ওটা দিয়েই আইব্রোটা করবো। আমার মা পার্লারে যায় না, তো আমি বললাম বাড়িতে একটুখানি করে দিই। সে আইব্রো করতে গিয়ে দিয়েছি চোখের উপরে কেটে। তারপরে দেখো রাতেবেলা আমাদের মেহেন্দিটা এরকম হালকা কালার এসেছে, কারণ কাবেরিতে তো পরে গিয়ে কালার হয়। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আজকে দুদিনের ভিডিও একসাথে শেয়ার করব, কারণ অনেকগুলো ভিডিও আমার গ্যালারিতে জমে আছে। আজকে হচ্ছে বিয়ে বাড়ির আগের দিন। দেখো হাতের মেহেন্দির কালারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে, পরের দিন আরো সুন্দর গাঢ় হবে। আর আজকে মা বাড়িতে নেই, মা বাবা কেউই নেই, দুজনে গেছে ডাক্তার দেখাতে। তো সেই জন্য আমি আমার ঘরটাকে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। মায়েদের ঘর অলরেডি মা ঝাড়ু লাগিয়ে চলে গেছে। তো আমি একা ছিলাম বলে ভাই আর বোনদেরকে ডেকে নিলাম। এই ভিডিওটা তোমাদের সাথে আমি অনেক আগেই একবার শেয়ার করেছি, তো তার কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি। 2-3 সপ্তাহের উপরে আমার ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, কারণ আমার গ্যালারিতে এত পরিমাণে ভিডিও ফটোজ ভর্তি হয়ে গেছে যে বারবার স্টোরেজের ওয়ার্নিং দিচ্ছে। সেই জন্য ডিলিট করছি, তাও যেন আমার স্টোরেজ খালিই হচ্ছে না। তো আজকে অনেক কষ্টে অনেকগুলো ভিডিও ডিলিট করে তারপরে আমি ফাইনালি এই ব্লগ ভিডিওটা আপলোড করব। চা আর মুড়ি মাখা করে নিলাম, এবার সে ভাই বোনদেরকে খেতে দেবো। এই যে সবাই চলে এসেছে, আর আমার বোনও মেহেন্দি করবে, সেই জন্যই ওকে ডেকেছি। এরা সব টিউশন থেকে কিন্তু এসেছে। এই যে আমার বোনও চলে এসেছে। আর দেখো ভাইয়ের হাতে কি সব লিখেছে, একজন নাম লিখেছে আর একজন লিখেছে আজ থাক, একজন লিখবে খেলেগা ফ্রি ফায়ার। মানে কি আর বলবো, এরা সব ফোন দেখে থেকে এত ফ্রি ফায়ারের নেশা হয়েছে। সব দেখো পায়ে হাতে সব জায়গায় বলেছে লিখে দিতে, আমিও লিখে দিয়েছি। বাবার নাম কি? বাবার নাম কি? বাবা মা গাইন, বাপ্পা মা গাই, বাবা মা গাইন, বাপ্পা গাইন, কি গাইন? তারপর দুপুরবেলার দিকে একটু বোর হচ্ছিলাম, তো চলে গেলাম রেমোদের বাড়ি। আর এখানে হচ্ছে রেমোর মামার মেয়ে, মানে আমার দাদার মেয়ে এসেছে, ওর সাথে একটুখানি আমরা গল্প করছিলাম। দেখো কি কিউট। হ্যালো গাইস, দেখো গাইস আমরা বিরিয়ানি আর ডিম ভাজা খাচ্ছি। আর এখানেও নতুন রান্নাবাটি পেয়ে আমাদের জন্য বিরিয়ানি আর ডিম ভাজা করেছে, সেটাই এখন আমরা খাচ্ছি। তারপরে দেখো বিকেলবেলার দিকে রোহিত আম নিয়ে এসেছিল, তো বললো যে আম মাখা করার জন্য। এই যে আমরা এখন ছাদে বসে আম মাখা খাবো। দেখো বন্ধুরা আকাশে কি পরিমাণে মেঘ হয়েছে। আজকে হচ্ছে লাস্ট মেলাতে যাব, কিন্তু আকাশে যে পরিমাণে মেঘ, মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই ছিল। তো ঝড় বৃষ্টি হয়েও ছিল, সেটা উপেক্ষা করেও আমরা চলে গেছি সবাই মিলে মেলাতে। মানে আমি, পিসি, বোন, ভাই। আমাদের কি বাতিক ভাবতে পারছো? যেহেতু মেলাটা শেষ হয়ে যাবে আর আমি দুদিন পরে বাড়ি চলে যাবো, ঝড় বৃষ্টি উপেক্ষা করেও মেলাতে চলে আসলাম। কিন্তু মেলায় গিয়ে দেখি মেলা পুরোই ফাঁকা, শুধু আমাদের মতো বাতিকগ্রস্ত যেসব লোকজন আছে তারাই ছিটে ফোটা আছে। তো আমরা দুজন এখানে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, আর আমার পিসি আর ভাই একটুখানি এসেই হাঁপিয়ে গেছে। ভাবলাম অনেক কিছুই কিনবো, কিন্তু কোনো কিছুই না মেলার আমার পছন্দ হয় না। যে জিনিসটা পছন্দ হয় এমন গলাকাটা দাম বলে যে ভয়ে পালিয়ে আসি। তো আমার পিসি এখানে দেখছিল ঘটের জন্য আমের পল্লব, তো সেইটা নিয়ে আমরা এখন এসেছি খাওয়া দাওয়া করতে। তো আমি দীপের জন্য একটা চশমা কিনেছিলাম, আর এখানে ভাই দাঁড়িয়ে আছে এগরোল খাবে তাই। আর নাগরদোলনার এখানে দেখো কি প্রচন্ড পরিমাণে কাদা। নাগরদোলনাটা আজকে বন্ধ আছে, কারণ আজকে মেলায় খুব একটা ভিড় নেই। ঠিক করলো এগরোল খাবে, তো আমরা দুজন মিলে এখানে এগরোল নিয়ে নিয়েছি, আর ওদের দুজনের অলরেডি খাওয়াও হয়ে গেছে। তারপরে খেলাম লস্যি, তারপরে খেলাম হচ্ছে ঘুগনি। ঘুগনিটা না এই কাকু দারুণ বানায়, আমি প্রথমবার খেয়েছি আর এত ভালো লেগেছে। আমি আর বোন এখানে মেলা টেলা ঘুরে বাড়ির জন্য ভুট্টা নিয়ে বসে আছি পুকুর পাড়ে। তারপরে বাড়ি গিয়ে দেখো আমার মা সেই বুড়ির বাচ্চাটাকে নিয়ে এসেছে, তো ওর সাথে একটুখানি খেলাধুলো করছিলাম। তো ভাই আজকের ভিডিওটা অবধি, অনেকদিন পর ভিডিও আপলোড করলাম, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।